আসনের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক বীর মুক্তিযোদ্ধা জননেতা মনিরুল হক চৌধুরী, জননেতা মনিরুল হক চৌধুরী। সময় কম, একটু বন্ধ করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, আমাদের আকাঙ্ক্ষা, স্বপ্ন, জাতির আকাঙ্ক্ষা, জাতির স্বপ্ন, দেশ নায়ক জনাব তারেক রহমান। ভাই ও বন্ধুগণ, বক্তব্য দেওয়া যাবে না। আমি শুধু দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রিয় তারেক রহমান, আপনি সৌভাগ্যবান, আপনি আল্লাহর অবদান। ব্রিটিশ আমলে কংগ্রেস সৃষ্টি হওয়ার পর 350 বছর লেগেছিল কংগ্রেসকে সার্বজনীন দল রূপান্তর করতে। 11 ফ্যাসিস্টদের কর্তৃক নির্যাতিত হয়ে আপনি দেশ টাকার উপর নির্যাতনে কঠিন শোনা হয়ে গেছেন। আমাদের নেত্রী বিদায়ের পূর্ব মুহূর্তে আপনাকে আল্লাহ পাক বাংলাদেশে হাজির করেছে। এটা আল্লাহ পাকের অশেষ রহমত। আপনি মাত্র 50 বছরের মধ্যে নেত্রীর সহযোগিতায় আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শুধু বাংলাদেশের নয়, এশিয়া মহাদেশের, এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনসমর্থিত দলে রূপান্তর করেছেন, সার্বজনীন দলে রূপান্তর করেছেন। আজ এটা মুসলমানের দল, আজ এটা হিন্দুদের দল, আজ এটা খ্রিস্টানের দল, আজ এটা কৃষকের দল, আজ এটা শ্রমিকের দল, আজ আপনার ফ্যামিলি কার্ড যাদের জন্য দিয়েছেন মা বোনের দল। এই দল আপনার নেতৃত্বে আমাদের বাংলাদেশকে বাঁচাবে। আপনি যেই লড়াই শুরু করেছেন সেটা দিন, দেশ, জাতি ও গণতন্ত্রের। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে সফল করো। এই কথা বলেই শুধু বলবো, আপনি বলেছেন আপনার দেশ নিয়ে একটি স্বপ্ন আছে। আমি শুধু বলতে চাই, জনাব তারেক রহমান আমার প্রিয় নেতা, আজকের প্রজন্মের অহংকার। আমি শুধু বলতে চাই আমার কুমিল্লা নিয়ে একটি স্বপ্ন আছে। সেই স্বপ্ন আপনাকে দিয়েছি। আমার স্বপ্ন আমার কুমিল্লা 9 দফা প্রস্তাবনা, যেটা আমার নির্বাচন ইশতেহার। কুমিল্লা বিভাগ, ঢাকা কুমিল্লা রেল লাইন, ঢাকা কুমিল্লা মহাসড়ক, এই সমস্ত দাবি, কুমিল্লা বিমানবন্দর, এই সমস্ত পূরণ করে কুমিল্লাবাসীর স্বপ্ন পূরণ করবেন, এই দাবি রেখে আল্লাহর কাছে আপনাকে সমর্থ করে, বিএনপিকে আল্লাহর কাছে সমর্থ করে আমরা কুমিল্লাবাসী এই প্রার্থনায় দোয়া করব, আল্লাহ পাক আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করুক, আর প্রথম দিনেই আমাদের কুমিল্লার দাবিগুলো মেনে নেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সফলতা কামনা করে এই দেশ আপনার নেতৃত্বে বাঁচে উঠবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে আমরা সফল হব, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।